গল্পের একদম শুরুতে আমরা দেখি ভিনসেন্ট আর তার স্ত্রী সোফি একটা ছোট মাংসের দোকান চালায়। বাইরে থেকে দোকানটা মোটামুটি ঠিকঠাক দেখালেও ভেতরের অবস্থা একদমই ভালো না। কাস্টমার প্রায় নেই বললেই চলে, তাই কম দামে মাংস বিক্রি করেও তারা টিকে থাকার চেষ্টা করছে। এমনকি যারা তাদের কাছ থেকে কেনে তারাও শুধু সস্তার জন্যই কেনে, কোয়ালিটির জন্য না। এইভাবেই যখন তাদের দিন কষ্টে চলছিল, ঠিক তখনই দোকানে আসে এক নিয়মিত মহিলা কাস্টমার। কিন্তু শান্ত সেই মুহূর্তটা বেশি সময় থাকে না। হঠাৎ করে কয়েকজন মুখোশ পরা লোক দোকানে হামলা চালায় এবং সবকিছু ভেঙে চুরে একদম তছনছ করে দেয়। পরে বোঝা যায় এরা ভেগান অ্যাক্টিভিস্ট, যারা মাংস বিক্রি আর পশু হত্যার বিরুদ্ধে চরমভাবে আন্দোলন করছে। আর এই শহরে তাদের তাণ্ডব দিন দিন আরও বাড়ছে। এইদিকে নিজের শেষ সম্বলটা চোখের সামনে নষ্ট হতে দেখে ভিনসেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হামলাকারীদের মধ্যে একজনকে ধরে সে মাস্ক খুলে ফেলে এবং রাগে তাকে মারতে শুরু করে। তারপর বাকি সদস্যরা দ্রুত তাকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কয়েক মুহূর্ত পর দোকান জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। আর ভিনসেন্টের চোখে মুখে তখন শুধু রাগ না, জমতে থাকে আরো অদ্ভুত এক অন্ধকার। দোকান আগেই ভালো চলছিল না, তার উপর সবকিছু ভেঙে যাওয়ার পর ভিনসেন্ট আর সোফির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরের দিন ভিনসেন্ট দেখা করতে যায় তার ধনী বন্ধু মার্কের সাথে। সেও মাংসের ব্যবসা করে, তবে তার অবস্থা অনেক ভালো। একটার পর একটা রেস্টুরেন্ট, টাকা, আরাম সবই আছে তার জীবনে। এইদিকে মার্কের স্ত্রী সুযোগ পেয়ে সোফিকে তার দামি গয়না আর পোশাক দেখিয়ে ছোট করতে থাকে। কথার আড়ালে আড়ালে সে এমনভাবে খোঁচা দেয় যেন সোফির গরিবি নিয়ে মজা পাওয়াটাই তার শখ। কিছুক্ষণ পর সবাই মিলে লাঞ্চে যায়। সেখানে মার্ক জানায় সে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে। কথার ফাঁকে ভিনসেন্ট নিজের দোকানে হওয়া হামলার কথা বললে মার্ক তাকে একটা দামি রাইফেল গিফট দেয়, কারণ তার মতে আবার ভেগানরা এলে এবার গুলি করেই জবাব দিতে হবে। কিন্তু কথাটা সাহায্যের চেয়ে অপমানই বেশি লাগে, কারণ সে এটাও বুঝিয়ে দেয় এমন জিনিস ভিনসেন্ট নিজের টাকায় কোনোদিন কিনতে পারত না। এরপর ফেরার পথে দুজনের মুখে একদম কথা নেই। অপমানটা তখনও গায়ে লেগে আছে। ঠিক তখনই ভিনসেন্ট রাস্তায় দেখে সেই ভেগান ছেলেটাকে, যার মুখোশ সে আগের দিন খুলে দিয়েছিল। রাগে অন্ধ হয়ে সে গাড়ি উঠিয়ে সরাসরি ছেলেটাকে চাপা দেয়। ছেলেটা ঘটনাস্থলেই মরে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাগ বদলে যায় ভয়ে। এখন লাশ লুকাবে কোথায়? পুলিশকে কি বলবে? ঠিক তখনই সোফি একটা ভয়ঙ্কর বুদ্ধি দেয়। সে একটা টিভি শোতে দেখেছিল কিভাবে একজন সিরিয়াল কিলার মানুষ মেরে দেহ গায়েব করত, আর সেখান থেকেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে অন্ধকার সিদ্ধান্ত। সোফির পরামর্শ মেনে ভিনসেন্ট লাশটা বাড়িতে নিয়ে আসে। প্ল্যান ছিল টুকরো টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে ফেলবে। কিন্তু কাজের মাঝখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মৃত ছেলেটার একটা কান মেঝেতে পড়ে যায়, আর তাদের কুকুরটা সেটা মুহূর্তেই খেয়ে ফেলে। শুধু খাই না, এমন তৃপ্তি নিয়ে খায় যে ভিনসেন্টের মাথায় সাথে সাথে এক ভয়ঙ্কর বুদ্ধি আসে। সে বুঝতে পারে এই মাংস শুধু লুকিয়ে ফেললেই হবে না, এটাকে কাজে লাগানোও যেতে পারে। পরদিন সকালে সেই প্ল্যান নিয়েই সে দোকানে আসে। ঠিক তখনই হাজির হয় তাদের নিয়মিত মহিলা কাস্টমার। ভিনসেন্ট তাকে বলে আজ একটা স্পেশাল মাংস আছে, নাম ইরানি পোর্ক, খুবই দারুণ স্বাদের। মহিলা কথাটা শুনেই কিনতে রাজি হয়ে যায়। এইদিকে সোফি পাশে দাঁড়িয়ে একদম হতবাক, কারণ সে জানে এই মাংস কোথা থেকে এসেছে। তাই সে আগে নিজেই এক টুকরো খেয়ে দেখে, আর অবাক করার মতো ব্যাপার হলো তারও স্বাদটা সত্যিই ভালো লাগে। মহিলা চলে যাওয়ার পর ভিনসেন্ট আসল সত্যিটা খুলে বলে, এটা কোনো ইরানি মাংস না, এটা সেই ভেগান ছেলেটার শরীরের মাংস। প্রথমে সোফি রেগে আগুন হয়ে যায়, কিন্তু ভিনসেন্ট যখন মাংসগুলো ফেলে দিতে যায় তখন উল্টো সোফিই তাকে থামায়, কারণ ততক্ষণে সে বুঝে গেছে ব্যাপারটা যত ভয়ঙ্করই হোক, এই মাংসের চাহিদা তৈরি হতে শুরু করেছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই কথার প্রমাণ মেলে। আরও কাস্টমার আসতে থাকে, সবাই সেই নতুন মাংসটাই চায়, আর তাদের ফাঁকা দোকানটা হঠাৎ করেই ভিড়ে জমে ওঠে। কিছুদিনের মধ্যেই সেই নতুন মাংসের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। এমনকি এক পুলিশ অফিসারও দোকানে এসে একই মাংস চায়। ভিনসেন্ট তাকে প্যাকেট করে দেয়, আর সেখান থেকেই তাদের ভাগ্য একদম ঘুরে যায়। ফাঁকা দোকানটা ধীরে ধীরে শহরের সবচেয়ে চর্চিত জায়গাগুলোর একটাই পরিণত হয়। কিন্তু রাতের বেলা ভিনসেন্টের মাথায় অন্য প্রশ্ন ঘুরতে থাকে। মানুষ এই মাংস এত পছন্দ করছে কেন? সত্যি কি এটা এত আলাদা? কৌতূহল সামলাতে না পেরে সে নিজেই এক টুকরো খেয়ে দেখে, আর খাওয়ার পর সে বুঝে যায় স্বাদটা সত্যিই ভয়ঙ্কর রকম ভালো। ঠিক তখনই সোফি আরও এক ধাপে গিয়ে যায়। সে বলে যদি এই ব্যবসা চালিয়ে যেতে হয় তাহলে আরও মাংস লাগবে, আর সেই মাংস আসবে শুধু মানুষ থেকে। তার চোখে সবচেয়ে সহজ শিকার হলো ভেগানরা। কিন্তু ভিনসেন্ট তখনও পুরোপুরি সেই অন্ধকারে নামতে রাজি না। সে স্পষ্ট বলে সে আর খুন করতে পারবে না। পরদিন তাদের মেয়ের শো তার বয়ফ্রেন্ড লুকাসকে নিয়ে আসে। ভিনসেন্ট প্রথমে খুশি হয়, কিন্তু সমস্যা শুরু হয় খাওয়ার টেবিলে। মাংসের খাবার, ওয়াইন, এমনকি কেকও লুকাস খেতে অস্বীকার করে।
কারণ সে একজন কঠোর ভেগান। তার এই আচরণ আর কথাবার্তা ভিনসেন্টের ভেতরের ঘৃণাকে আরও উস্কে দেয়। আর কিছুক্ষণ পর যখন শো আর লুকাস চলে যায়, তখন ভিনসেন্ট ঠান্ডা গলায় সোফিকে বলে আজ রাতে তারা শিকারে বের হবে। আর সোফিও এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। সেই রাতেই সোফি আর ভিনসেন্ট একটা ননভেজ রেস্টুরেন্টে যায়, যেন সহজে কোনো ভেগান টার্গেট খুঁজে পাওয়া যায়। কিন্তু কাউকেই তাদের ঠিক পছন্দ হয় না। এক পর্যায়ে সোফির নজর পড়ে রেস্টুরেন্টের মালিকের দিকে। লোকটা একদম শুকনো, রোগা, দেখতে যেন হাওয়ায় উড়ে যাবে। সোফির মনে হয় এই লোকটাই পারফেক্ট শিকার। তাই রাতে সে যখন বাসায় ফিরছিল, তখন দুজনে চুপচাপ তাকে অনুসরণ করতে থাকে। কয়েক মুহূর্ত পর ভিনসেন্ট ছুরি হাতে লোকটার দিকে এগিয়েও যায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে থেমে যায়। ফিরে এসে সোফিকে বলে লোকটার চোখে সে শুধু ক্লান্তি আর দুশ্চিন্তা দেখেছে। এমন একজন মানুষকে মেরে তার মাংস বিক্রি করার কথা ভেবে তার হাত কেঁপে গেছে। কথা শুনেই সোফি বুঝে যায় ভিনসেন্ট আসলে ভয় পেয়েছে। তাই সে নতুন একটা প্ল্যান বানায়। এবার তারা ঠিক করে নিজেরাই ভেগান সেজে শহরে ঘুরবে, পশু হত্যা বন্ধের কথা বলবে, ভেগানদের আস্থা জিতবে। তারপর সুযোগ বুঝে তাদেরই শিকার বানাবে। প্ল্যান মতো তারা রাস্তায় নেমে সবার সামনে পশু হত্যার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। তখন এক লোক এসে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। সে বলে পশু মানুষ খাওয়ার জন্যই আছে, কিন্তু রাগ চেপে রেখে তারা তাকে সরিয়ে দেয়। ঠিক তখনই আসে তাদের কাঙ্ক্ষিত শিকার, এক তরুণ ভেগান, নাম জোশুয়া। দেখতে শান্ত, ভদ্র আর বেশ চটপটে। সে তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে বলে চাইলে তারা ভেগান গ্রুপে যোগ দিতে পারে। আর এই কথাটা শুনেই সোফি আর ভিনসেন্ট বুঝে যায় দরজাটা এবার সত্যিই খুলে গেছে। জোশুয়ার কথা মতো ঠিক পরদিন ভিনসেন্ট আর সোফি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। ভিনসেন্ট সাবধানে একটা ছুরি নিয়ে নামে, কারণ তার মাথায় তখনও শিকারের চিন্তা ঘুরছে। কিন্তু কাছে গিয়ে এসে বুঝতে পারে জোশুয়া একা না, তার সঙ্গে আরও কয়েকজন ভেগান সদস্য আছে। তাই পরিস্থিতি বুঝে সে চুপচাপ ছুরিটা লুকিয়ে ফেলে এবং স্বাভাবিকভাবেই সবার সাথে পরিচিত হয়। কিছুক্ষণ পর তারা জানায় সেদিন রাতে একটা বড় মাংসের রেস্টুরেন্টে হামলা হবে এবং ভিনসেন্ট আর সোফিকেও যেতে হবে, কারণ এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টার্গেট। শহরের অর্ধেক মানুষ নাকি ওই দোকান থেকেই মাংস কেনে। কথাটা শুনে সোফি একটু ভয় পেয়ে ভিনসেন্টকে না যেতে বলে, কিন্তু ভিনসেন্ট রাজি হয়ে যায় আর গভীর রাতে সবাই মিলে রওনা দেয় হামলার জন্য। রেস্টুরেন্টের সামনে পৌঁছে ভিনসেন্ট দেখে এটা আর কেউ না, তার বন্ধু মার্কের দোকান। মুহূর্তেই তার ভেতরের জমে থাকা হিংসা আর অপমান সব বের হয়ে আসে। সে অন্যদের সাথে মিলে দোকানটা ইচ্ছে মতো ভাঙচুর করে এবং যেন নিজের বহুদিনের রাগ একসাথে শোধ তোলে। পরে একটা রেস্টুরেন্টে বসে সোফি বলে যা হয়েছে সেটা ঠিক হয়নি। মার্ক যতই খারাপ হোক, সে বিপদে তাদের পাশে ছিল। কিন্তু ভিনসেন্ট তখন এতটাই রেগেছিল যে উল্টো সোফিকেই ভয় দেখায়। সেই সময় পাশের এক ওয়েটার সোফির কথা শুনে ফেলে এবং আলাপ জুড়ে দেয়। পরে সে সোফিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আর সোফি ইচ্ছে করেই তাকে ভেতরে ডাকে। এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল ভিনসেন্ট। বাড়িতে ঢোকার পর ভিনসেন্ট অবাক হয়ে সোফিকে জিজ্ঞেস করে ওই ওয়েটারকে ভেতরে আনার মানে কি। তখন সোফি ঠান্ডা মাথায় জানায় লোকটা একজন ভেজিটেরিয়ান, তাই সে ঠিক করেছে এটাই হবে তাদের পরের শিকার। তার প্ল্যান খুব সহজ, সে লোকটাকে কাছে টেনে দুর্বল করবে, তারপর ঠিক সময় মতো ভিনসেন্ট এসে কাজ শেষ করবে। প্ল্যান মতো সোফি আবার ওই ওয়েটারের কাছে যায় এবং তাকে এমনভাবে কাছে টানতে থাকে যেন সবকিছু একদম নিয়ন্ত্রণে আছে। কিন্তু অনেক সময় পেরিয়েও ভিনসেন্ট আসে না। শেষমেশ সোফি ভেতরে গিয়ে দেখে সে চুপচাপ বসে আছে। তখন সে রাগে জিজ্ঞেস করে কেন আসছো না। ভিনসেন্ট আবারও বলে সে কাউকে মারতে পারবে না। কিন্তু বাইরে গিয়ে যখন সে ওয়েটারকে দেখে, তখন পরিস্থিতি একদম পাল্টে যায়। লোকটা পুরো প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, যেন আগে থেকেই সব হিসেব কষে এসেছে। সেই দৃশ্য দেখে ভিনসেন্টের মাথা গরম হয়ে যায়। পাশে থাকা ফুলদানিটা তুলে সে সরাসরি লোকটার মাথায় মেরে বসে, আর সেখানেই লোকটার শেষ। ঠিক তখনই তাদের মেয়ে শো মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সে জানায় বয়ফ্রেন্ড লুকাসকে সন্দেহ করে ঝগড়া হয়েছে, এমনকি ব্রেকআপও হয়ে গেছে। তখন ভিনসেন্ট তাকে বুঝিয়ে আবার লুকাসের কাছে পাঠিয়ে দেয়। আসল কারণ ছিল একটাই, সোফার পেছনে তখন লুকানো ছিল ওই ওয়েটারের লাশ। মেয়ে বেরিয়ে যেতেই দুজনে একদম ঠান্ডা মাথায় দেহটাকে কেটে দোকানে বিক্রির মতো করে প্রস্তুত করতে শুরু করে। আর পরদিন সকালে ভিনসেন্ট মার্কের সাথে দেখা করতে যায়। ভেগানদের হামলায় মার্কের দোকান তছনছ হয়ে গেছে, আর এমন সময় পাশে ভিনসেন্টকে পেয়ে সে যেন একটু ভরসাই ফিরে পায়। মার্ক তখনও জানত না তার দোকান ভাঙা ভেগানদের ভিড়ের মধ্যে ভিনসেন্ট নিজেও ছিল।
কিছুক্ষণ পর সেখানে এক পুলিশ অফিসার আসে। সে ভিনসেন্টকে সঙ্গে সঙ্গেই চিনে ফেলে, কারণ সে নিয়মিত তার দোকান থেকে সেই বিখ্যাত ইরানিয়ান পোর্ক কিনত। মার্ক যখন ভেগানদের ধরার জন্য পুলিশের কাছে অনুরোধ করছিল, তখন অফিসারের মন যেন সেদিকে একদমই নেই। উল্টো সে ভিনসেন্টকে বলে তার মাংসের স্বাদ নাকি অসাধারণ, আবার খুব তাড়াতাড়ি কিনতে যাবে। এই কথা শুনে আরও পরিষ্কার হয়ে যায় ভিনসেন্টের ব্যবসা এখন কতটা পাগলের মতো ছড়িয়েছে। এরপর দোকানে ফিরে ভিনসেন্ট আর সোফি একের পর এক মাংস বিক্রি করতে থাকে। কাস্টমারের চাপ এত বেশি হয় যে মাংস শেষ হয়ে যায় মুহূর্তেই। তখন তারা নতুন শিকার খুঁজে নেয়। এমনকি সেই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের মালিকও তাদের হাত থেকে বাঁচতে পারে না। কয়েকদিনের মধ্যেই তারা পুরো শহরের কাছে ভয়ঙ্কর এক গোপন দানবে পরিণত হয়। বাইরে তারা সফল ব্যবসায়ী, আর ভেতরে একদম পেশাদার নরখাদক। এক রাতে তারা ভেগান গ্রুপের সদস্য উইনিকে ফাঁদে ফেলে রাখে, কিন্তু উইনি কিছুটা বুঝে গিয়ে পালাতে চেষ্টা করে। সোফি আর ভিনসেন্ট তাকে খুঁজতে থাকে, আর শেষমেশ ফোনের রিং শুনে তার অবস্থান বের করে ফেলে। কিন্তু টুইস্টটা হলো, তারা তাকে মারার আগেই উইনি হার্ট অ্যাটাকে মরে যায়। পরের দিন তারা মার্ক আর তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। এবার অবস্থাটা পুরো উল্টো। ভিনসেন্ট আর সোফি ধনী হয়ে গেছে, আর তারাই এখন দামি জিনিস দেখিয়ে মার্কদের খোঁজা দিচ্ছে। শুধু তাই না, তারা সঙ্গে করে সেই সিক্রেট মাংসও নিয়ে আসে। খেতে খেতে হঠাৎ মার্কের মুখে কিছু একটা আটকে যায়। বের করে দেখতেই সে থমকে যায়। ওটা ছিল একটা পেসমেকার। পেসমেকার দেখে মার্ক পুরো হতভম্ব হয়ে যায় আর জিজ্ঞেস করে, মাংসের ভেতরে এমন জিনিস এলো কিভাবে? তখন ভিনসেন্ট একদম ঠান্ডা মাথায় আজগুবি গল্প বানায়, বলে এই মাংস ইরান থেকে আসে, তাই নাকি পচা ঠেকাতে এমন যন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু এরপর সে এমন কিছু খোঁচা দিতে থাকে যেগুলো সরাসরি মার্কের অহংয়ে গিয়ে লাগে। ঝগড়া একসময় হাতাহাতিতে গড়ায়। আর ঠিক তখনই ভিনসেন্ট হঠাৎ মার্কের কানে কামড় বসিয়ে দেয়, এমনকি ছিঁড়ে নেওয়া কানটা মুখে নিয়েও চিবাতে থাকে। সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় সে আর শুধু খুনি না, পুরোপুরি নরখাদকে পরিণত হয়েছে। কয়েকদিন পর পার্কে বসে থাকতে থাকতে এক অচেনা লোক ভদ্রভাবে তাদের জায়গা ছেড়ে দিতে বলে। বাইরে থেকে তারা শান্তভাবেই সরে যায়, কিন্তু কিছুক্ষণ পর দূর থেকে মার্কের দেওয়া রাইফেল দিয়ে ভিনসেন্ট লোকটাকে গুলি করে মেরে ফেলে। দিন যত যায় তাদের ভেতরের অন্ধকার ততটাই বাড়তে থাকে। এরপর তারা যায় একটা ভেগান উৎসবে। সেখানে এসে ভিনসেন্টের চোখে পড়ে একটা ছোট বাচ্চা, আর তার মাথায় পর্যন্ত ভয়ঙ্কর চিন্তা ঢুকে যায়। ঠিক তখনই তারা দেখে শো আর লুকাসও সেখানে আছে। লুকাস তাদের দেখে সন্দেহ করে আর সোজা বলে তারা এখানে থাকার যোগ্য না। এই কথা পাশেই থাকা এক ভেগান সদস্যও শুনে ফেলে, যে আগেই ভিনসেন্টকে অন্য জায়গায় দেখেছিল, আর সেখান থেকেই বিপদের গন্ধ ঘন হয়ে ওঠে। পরের দৃশ্যে ভিনসেন্ট আবার একজনকে খুন করে, কিন্তু কাটাকাটির মাঝখানে তার ছুরি ভেঙে গেলে নতুন ছুরি নিতে সে দোকানে আসে। আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই পুলিশ অফিসার। রাতে দোকানে এসে ভিনসেন্টের সঙ্গে দেখা হয় সেই পুলিশ অফিসারের। অফিসার তাকে দেখে হালকা সন্দেহের সুরে বলে এত রাতে কি করছে সে। তারপর মাংসের স্বাদ নিয়েও এমন কথা বলে যেন তার মনে হচ্ছে এটা আসলে ইরানিয়ান পোর্ক না, অন্য কিছু। এই কথা শুনে ভিনসেন্টের ভেতরটা কেঁপে ওঠে। তখন পুলিশ আরও জানায় গত কয়েক সপ্তাহে প্রায় 10 জন ভেগান হঠাৎ গায়েব হয়ে গেছে। তাই তার সন্দেহ শহরে কোথাও ভয়ঙ্কর কিছু ঘটছে, আর যদি খুনিকে ধরা যায় তার শাস্তিও হবে ভয়াবহ। এই কথা ভিনসেন্টকে একদম ভেঙে দেয়। সে ফিরে এসে সোফিকে বলে আর না, তারা ইতিমধ্যেই মানুষ খুন করতে করতে নিজেরাই দানবে পরিণত হয়েছে। কিছুক্ষণ পর লুকাস আসে। উৎসবে খারাপ ব্যবহার করার জন্য সে ক্ষমা চাইতে এসেছে, কারণ তার অনেক বন্ধুও হঠাৎ হারিয়ে গেছে, আর সেটা নিয়ে সে ভীষণ অস্থির। কিন্তু সোফির মাথায় তখনও অন্য খেলা। সে চুপি চুপি বলে লুকাসকেও শেষ করে দিতে। এই কথা শুনে ভিনসেন্ট এবার সত্যি খেপে যায়। সে লুকাসকে তাড়িয়ে দেয় এবং সোফিকে স্পষ্ট জানায় আর কোনো খুন হবে না, কারণ লুকাসকে মারলে তাদের মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। পরদিন দোকানে কাস্টমারের লাইন পড়ে যায়, কিন্তু ভিনসেন্ট সবার সামনে ঘোষণা করে ইরানিয়ান পোর্ক আর বিক্রি হবে না। এতে সোফি ভীষণ রেগে যায়, আর ঝগড়ার পর ভিনসেন্ট কুকুরকে নিয়ে জঙ্গলে চলে যায়। ঠিক এই সুযোগে জোশুয়া সহ 3 জন ভেগান এসে হাজির হয়। তারা সোফিকে ধরে ফেলে এবং বলে সব সত্যি তারা জেনে গেছে, নিখোঁজ ভেগানরা আসলে খুন হয়েছে, আর এর পেছনে আছে ভিনসেন্ট আর সোফি। কিছুক্ষণ পর ভিনসেন্ট ফিরে এসে বাড়ির সামনে তাদের গাড়ি দেখে সব বুঝে ফেলে। হাতে ধারালো অস্ত্র নিয়ে ভেতরে ঢুকেই সে হামলা চালায়। শুরু হয় ভয়ঙ্কর লড়াই। একদিকে তার কুকুর, অন্যদিকে সোফির মরিয়া প্রতিরোধ। শেষে জোশুয়ার সঙ্গে রক্তাক্ত ফাইটে ভিনসেন্ট গুরুতর আহত হয়,
কিন্তু ঠিক শেষ মুহূর্তে সোফি নিজেকে ছাড়িয়ে নিয়ে জোশুয়ার চোখে ধারালো জিনিস ঢুকিয়ে দেয়, আর সেখানেই সব শেষ পর্যন্ত তারা পালায় না, বরং নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আর এভাবেই শেষ হয় এই অন্ধকার, পাগল করে দেওয়া সাইকো থ্রিলার গল্প। তোমার কাছে ভিনসেন্ট আর সোফি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো, আর এমন আরও দমদার এক্সপ্লেনেশন পেতে সাথে থাকো।